দুই দিয়ে 5, 5 তিনে 12, 6 তিনে 18, 7 চারে 15, 15 চারে 18, 18 চারে 16, 15 ছয়ে 12। এই জানিস টিয়া, এই অঙ্কটি না আমার মাথায় ঢোকে না। কেন, এবার কি তোকে হাতে ধরে শিখিয়ে দিতে হবে? না, মুখে বলে দিবি, হাতে শিখানোর কি দরকার আছে? শুন, তোর কাছে 5টি আপেল আছে, তোর বাবার কাছে 5টি আপেল আছে, তাহলে মোট কত আপেল হবে? মোট ওই তো 5টি আপেল। কি করে 5টি আপেল হবে? মোট তো 5 5 10 আপেল হবে। আরে আমি তোকে বলতে চাইছি যে আমার বাবার কাছে 5টি আপেল আছে, কিন্তু আমার কাছে 5টি আপেল নাই, তাই বাবার কাছে 5টি আপেল আছে বলে মোট 5টি আপেল। বুদ্ধি তো গেছে ঘাস চড়তে। আচ্ছা তুই মুখে ইংলিশে প্রশ্ন ধর, আমি ঠিক বলতে পারবো। আচ্ছা বল তো, FUTURE এর ইংরেজি মানেটা কি হবে? FUTURE এর ইংরেজি মানেটা হবে ফুটুরে। লল। আরে এটা ফিউচার হবে। তোমার আর কি দরকার ছিল? কালকে স্কুল চলে আসবে। তোদের এই আসার টাইম হলো? স্যার আজকে ছেড়ে দিন না, পরের বার থেকে তাড়াতাড়ি আসবো। না, তোমাদেরকে ক্ষমা করা হবে না। আজকে কোনো ছাত্র আসে না, তোমরা দুজনেই এসেছো। তোমাদেরকে কটা প্রশ্ন করা হবে, তবেই তোমাদেরকে বসতে দেওয়া হবে। আমার তো কোনো চাপই নেই, আমি প্রশ্ন এই করে বলে দিই। লল। বলো তো টিয়া, 15 আগস্ট ভারত কেন স্বাধীন হয়েছিল? কারণ সে আমাদের দেশের লোকরা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তারপরে আমাদের ভারত 15 আগস্ট স্বাধীন হয়েছিল। বাহ, ভালো। তুমি বলো বাবলু, কোন পাখি উড়তে পারে না? স্যার সব পাখি তো উড়তে পারে। আরে বাবলু, তুই মনে হয় আমার মাথা খারাপ করে দিবি। আমি জিজ্ঞাসা করেছি যে কোন পাখি উড়তে পারে না। পৃথিবীতে সব পাখি তো উড়তে পারে, কিন্তু একটাও তো পাখি আছে যে উড়তে পারে না। তোর কথা শুনে আমার মাথা ঘুরে গেল। তোমাদেরকে আজকে আমি একটা গল্প শোনাচ্ছি, শুনো। একটা লোক মাংস মাছ নিয়ে ব্যাগে করে সন্ধ্যাবেলায় 10টা নাগাদ রাত্রি যাচ্ছিল। সেই সময় সে একটা ভূতের সাথে সাক্ষাৎ পেল। সে ভূতটা তাকে খাবে বলে হচকচ করছিল, কিন্তু লোকটা একটা জিনিস করলো। সে তার ব্যাগের ভিতর থেকে একটা আয়না বের করে তার মুখের দিকে ফেললো, বলল, এটা তোমার বাবা। এবার ভূতটা অবাক হয়ে গেল। ভূতটা লোকটিকে বলল, আমাকে ছেড়ে দাও। তারপরে হলো কি স্যার? লোকটি বলল, আমি যা যা চাইবো তোমাকে সবকিছু আমার কাছে চলে আসবে তো? তখন ভূত বলল, হ্যাঁ। তারপর ভূতটাকে একটা শর্ত দিল। কি শর্ত স্যার? সে বলল যে এ, তুমি যা আমাকে সে বলল যে তুমি যা যা চাইবে আমি তোমাকে সব দেব, কিন্তু আমার একটা শর্ত আছে যে তুমি আমাকে পটাপট কাজ বলেই যাবে আর কাজ করেই যাব। আর কাজ যদি একটাও না দাও, তাহলে সেই সময় আমি তোমার মাথাটা কেটে দেব। তারপর কি হলো স্যার? তারপর কি, তারপর সে ভূতকে একটা বাড়ি চাইলো, বাড়ি দিল ভূতটা। ভূত বলল, আমাকে কাজ দাও। তারপর লোকটার কাছে তো তার বাড়ির পাশে একটা পুকুর দরকার ছিল মাছ ধরার তোরে। সে বলল, ভূত আমাকে একটা পুকুর দাও আমার বাড়ির পাশে। সে পুকুর দিল। তারপর বলল ভূতটা কাজ। তারপর আবার লোকটা বলল, আমার একটা গাড়ি দরকার R15, যেটা নিয়ে আমি আমার বউকে ঘোরাতে পারবো। তারপর ভূত তাকে R15 দিল। তারপর ভূতটা বলল কাজ। এবার তো লোকটির মাথা খারাপ, সবই তো সে পেয়ে গেল। তারপরে সে যা বলল সেটা শুনে ভূত, স্যার কি হলো? সে বলল, তার বাড়ির সামনে একটা কুকুর ঘুরঘুর করছিল। সে ভূতটিকে বলল, কুকুরের ল্যাশটা ছেড়ে দাও। তারপরে সে ল্যাশটি ছেড়ে দিল। তারপর লোকটি বলল, কুকুরের ল্যাশটা সোজা করো। তারপরে সে অনেকক্ষণ চেষ্টা করলো, তবু কুকুরের ল্যাশটিকে সোজা করতে পারলো না। স্যার তারপরে গল্প শেষে কি হলো? সেই ভূতটি কুকুরের ল্যাচ সোজা করেই চলেছে, এখনো করতে পারছে না। সেই ভূতটি হলো আমি, আর তুমি হলো কুকুরের ল্যাচ। তোমাকে এখনো আমি সোজা করতে পারছি না।